বান্দার সাথে আল্লাহর সাথে যখন বিশেষভাবে রহমত, প্রেম, ভালোবাসার বন্ধনটা সৃষ্টি হয়, তখন আল্লাহ তার গুনাহগার বান্দাদের গুনাহ মাফ করতে মহান রব্বুল আলামিনের আর কোনো দ্বিধা থাকে না। যখন বান্দা আল্লাহর কাছে মাফ চায়, রব্বিক ফিরিলি, হে আল্লাহ, হে রব, তুমি মাফ করে দাও, তুমি মাফ করে দাও। বান্দা বলতে রাজি, আল্লাহ তার গুনাহ মাফ করতে দেরি করেন না। বান্দা বলতে দেরি করে, কিন্তু আল্লাহ গুনাহ মাফ করতে দেরি করেন না, এত দ্রুত মাফ করে দেন। গুনাহগার বান্দা যখন তায়েব হয়, তওবাকারী হয়, অনুশোচনাকারী হয়, লজ্জিত হয়ে যখন আল্লাহকে স্মরণ করে আল্লাহর দরবারে হাত তুলে যখন আল্লাহকে বলে, মাওলা, আমি অন্যায় করেছি, শয়তানের ধোঁকায়, নফসে আম্মার আর ধোঁকায় পড়ে তোমার নাফরমানি করেছি, গুনাহ করেছি, তুমি মাফ করে দাও। আল্লাহ এই মাঝখানের দশকে ব্যাপকভাবে বান্দার গুনাহকে মাফ করে। আজকে রমজানের কয় তারিখ? 17 তারিখ। আছে আর কয়দিন? 20 তারিখ হইতে 3 দিন। 3 দিন আমাদের জন্য সুযোগ আছে। বিশেষ যে মাগফিরাতের দিন 10 দিন, সেই 10 দিনের 7 দিন একেবারেই চলে গেছে, শেষ মুহূর্তে আমরা আছি, আর 3টা দিন বাকি আছে। আমরা যদি আমাদের জীবনের গুনাহগুলো এই মাহে রমজানে মাফ করাইতে না পারি, নবীজি বলছেন ওই ব্যক্তি সবচেয়ে তো হতভাগা। মাহে রমজানের মতন এই পবিত্র মাস পেয়ে গুনাহ মাফ করাইতে পারে নাই, তার চাইতে হতভাগা পৃথিবীতে আর কেউ নেই। তাই মাগফিরাতের বিশেষ দিন আর কয়টা বাকি আছে? 3 দিন। কয়দিন? এই 3 দিন আমরা বিশেষ সময়, সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হলো দিন এবং রাতের মাঝে, রাতের শেষ প্রহর, শবে সাদেক যখন হয়, তখন থেকে আমরা আল্লাহর কাছে ক্ষমা চাই। আল্লাহ বান্দার অতি কাছে এসে তখন বান্দাকে ডাকে, হে আমার বান্দা, কি চাও বলো আমার কাছে, তোমার কি সমস্যা বলো, তোমার কি চাওয়ার আছে বলো। আমাকে ডাকো, আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দিব। আল্লাহ মানুষের কাছে মানুষ কিছু চাইলে মানুষ খুশির চাইতে বেজার হয় বেশি, ঠিক না? একবার দিলেন, মোটামুটি খুশির সাথে দিলেন, দ্বিতীয়বার তেমন একটা খুশি থাকে না, তৃতীয়বার তো একেবারেই নারাজ, যদিও তৃতীয়বার নারাজের সাথে দেয়, চতুর্থবার গান ধাক্কা দিয়ে বের করে দেয়। এটা হলো মানুষের স্বভাব। আর আল্লাহর স্বভাব হলো যত চাবে তত দিবে। সুবহানাল্লাহ বলে, যত চাবে তত দিবে, যত চাবে তত খুশি হবে। একমাত্র সত্তা যিনি চাইলে ফেরান না, আর তিনি না চাইলে রাগ করেন, বেজার হয়। দুনিয়ার মানুষ চাইলে বেজার হয়, আর আল্লাহ পাক না চাইলে বেজার হয়। আমরা চাবো কার কাছে? যা প্রয়োজন। হাদিস শরীফে আসছে, আপনার স্যান্ডেলের ফিতাটা ছিঁড়ে গেছে, এই ফিতার জোড়া আপনার লাগাইতে হবে, আল্লাহর কাছে সাহায্য চান। কার কাছে সাহায্য? কার কাছে চাইতে হবে? বড়টার সাহায্য আল্লাহর কাছে চাইতে হবে।
ছোট সমস্যার সাহায্য তার কাছেই পেতে হবে। সবকিছু কার কাছে যেতে হবে? আল্লাহর কাছে। আমরা তো মাখলুকের কাছে চাই, বান্দার শরণাপন্ন হই। এমন এমন মুসলমান আছে যারা কবরওয়ালার শরণাপন্ন হয়, ঠিক না? কবরওয়ালা যত বুজুর্গই হোক, যত বড় আল্লাহর ওলি হোক, মৃত্যুর পরে তার কোনো কিছু করার ক্ষমতা থাকে? কিচ্ছু করার ক্ষমতা থাকে। মাজারের লোকটার কোনো ক্ষমতা আছে? কোনো ক্ষমতা নাই তার। আমরা এত বোকা যে মাজার দেখলে, কবর দেখলে তার কাছে চাইতে থাকি। এমন এমন মানুষ আছে যে কোনো কোনো নামদারি পীরের পায়ে গিয়ে সেজদায় পড়ে থাকে, বাবা দেন। আছে কি নাই? বাবা দেন। বাবা ছেলে হয় না, ছেলে দেন। মেয়ে হয় না, মেয়ে দেন। ব্যবসায় শুধু লস করি। বিদেশ যাইতে পারি না, ভিসা হয় না, ভিসার ব্যবস্থা দেন। কি কর, এই বাবার কোন শক্তি আছে কারো সমস্যার সমাধান করার? শক্তি কার আছে? আল্লাহ। কার আছে শক্তি? চাবো কার কাছে? সবকিছু আল্লাহর কাছেই চাবো। যত সমস্যা আল্লাহর কাছে চান। আল্লাহ নিজে কি ঘোষণা দিচ্ছেন কোরআনে? উদউনি, ডাকো আমাকে, চাও আমার কাছে, আস্তাজিবু লাকুম, তোমার ডাকে সাড়া দিব আমি আল্লাহ। যে কথা বলতেছিলাম, দিন আর রাতের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়টা হলো রাতের শেষ পড়ো। পৃথিবীর মানুষ ঘুমিয়ে থাকে। এখন রমজান মাস শেষে উঠে আমরা সেহরি খাই দেখে আমরা জাগ্রত থাকি। স্বাভাবিকভাবে পৃথিবীর সব মানুষ ঘুমিয়ে থাকে। সব মানুষের দরজা বন্ধ, সব মানুষের গেট বন্ধ। আল্লাহ বলেন, হে বান্দা, আমি তোমাদের জন্য আমার গেটটা খোলা রেখেছি। সুবহানাল্লাহ বলেন যে আমার গেটটা খোলা, পৃথিবীর সমস্ত মানুষের গেট বন্ধ। আমি এই গেটটা খোলা রেখেছি তোমাদের জন্য, যে তোমাদের সমস্যা বলো আমাকে, আমি সমাধান করব। তোমার জরুরত আমাকে বলো, তোমার কি চাওয়া আমার কাছে চাও। এই চাওয়াটা পূরণ করার ক্ষমতা রাখি আমি। পৃথিবীর মানুষ সব অভাবী। এই যে আমাদের গুলশান, বারিধারা, বনানী, বসুন্ধরায় যত বড় লোকরা বাস করে, আমরা যারা গরিব মানুষ আছি তারা মনে করি তাদের কোনো কিছুর অভাব নাই। আসলে কি বিষয়টা এমন? তাদের কি অভাব নাই? আমাদের চাইতে তাদের অভাব আরো অনেক অনেক গুণ বেশি। খবর যখন নিবেন তখন দেখবেন যে আমার চাইতে বড় অসহায় সে। আল্লাহ নিজেই বলছেন যে তোমরা সব দরিদ্র, তোমরা সব অভাবী। আমি আল্লাহ গনি, আমি আল্লাহ ধনী। আমার কোনো জিনিসের কোনো প্রয়োজন, আল্লাহুস সামাদ, তার কোনো কিছুর প্রয়োজন নাই। আপনার আমার প্রয়োজন। কি বলে? আপনার আমার চুল বড় হয়েছে, কাটতে হবে, একজন নাপিতের দরকার আছে কিনা? আপনি পাঞ্জাবিটা ইস্তারি করবেন, আয়রন করবেন, তোমার কাছে দিতে হবে। আপনার জুতা